ফুলকপির সিজন চলে এসেছে। এখন থেকেই বাজার ফুলকপিতে ভরে উঠেছে। প্রায় প্রতিটি ঘরেই তরকারিতে ফুলকপি, মাছে ফুলকপি। সেই একঘেয়েমি ফুলকপির রেসিপি ছেড়ে আজ আমি বানাবো মুচমুচে খাস্তা ফুলকপির কচুরি। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি সবসময় চেষ্টা করি এমন কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যেটা বাচ্চা থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে। তো আজ সেরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এমনিতে প্রায় বাচ্চারা ফুলকপি খেতে পছন্দ করে না, এইভাবে ফুলকপির কচুরি বানিয়ে দিলে বাচ্চারা এটা মজা করে খাবে এবং পরে আবারও খাওয়ার জন্য আবদার করবে। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন আমি একটা ছোট মতো ফুলকপি নিয়েছি। ফুলকপির ফুলগুলোকে একে একে ছাড়িয়ে নিয়েছি। এরপর ভালো করে ধুয়ে নিয়ে ফুলকপিগুলোকে সেদ্ধ হতে দেব। এর সাথে 4-5টি ছোট সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে ফুলকপির সাথে আলুগুলোকেও সেদ্ধ হতে দেব। তো আলু আর ফুলকপিগুলো সেদ্ধ হতে থাক। এদিকে কচুরি বানানোর জন্য একটা বাটিতে 2.5 কাপ গমের আটা নিয়েছি। ময়দার মধ্যে একটু লবণ, 1/2 চামচ গোটা জিরে আর ময়ানের জন্য 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর একটু একটু জল দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটাকে একটু শক্ত শক্ত করে বানাতে হবে। আমি এখানে গমের আটা দিয়েই কচুরিগুলো বানাবো, আপনারা চাইলে ময়দা দিয়েও এটা বানাতে পারবেন। তো ডো আমাদের একদম রেডি। এবার ওপরে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আলু আর ফুলকপিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ফুলকপি আর আলুটাকে জল ঝরিয়ে তুলে নেব। আলুগুলোর একে একে খোসা ছাড়িয়ে নেব। এরপর এক একটা ফুলকপি নিয়ে এই মেশিনে কুড়ে নেব। তো সব ফুলকপিগুলো আমার কোড়া হয়ে গেছে। এরপর আলুগুলোকে ম্যাশ করে নেব। এবার কচুরির পুর বানিয়ে নেব। আর এর জন্য প্রথমেই একটা মশলা বানিয়ে নেব। মিক্সিতে দিয়ে দিলাম 6 থেকে 7 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন। মিক্সিটাকে জাস্ট একবার ঘুরিয়ে নেব। এগুলো মিহি করে বাটবো না, জাস্ট একটু আধা আধা করে ভেঙে নেব। এরপর একটা প্যানে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আদা আর 5 ফোড়নের মিশ্রণটা দিয়ে দেব। মশলাটা 1-2 বার নাড়াচাড়া করে নিয়ে ফুলকপি আর ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, মিষ্টির জন্য 1/2 চামচ চিনি, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এরপর মশলাগুলোকে পুরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে 1/2 কাপ চীনাবাদাম নিয়েছি। বাদামগুলোকে আধা আধা করে ভেঙে নেব। এরপর বাদামটাকে পুরের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। 2-3 মিনিট ধরে পুরটাকে ভেজে নেওয়ার পর তারপর পুরটাকে তুলে নেব। তো পুরটা আমি তুলে নিয়েছি। এরপর পুরটাকে ঠান্ডা হতে দেওয়ার জন্য একটা পাত্রে ঢেলে রাখবো। একটা ফ্রাই প্যানে 2 চামচ বেসন দিয়ে বেসনটাকে হালকা ভেজে নেব। বেসনটা হালকা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। এরপর বেসনটাকে পুরের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তো কচুরির জন্য পুর আমাদের একদম রেডি। এরপর সুবিধের জন্য পুরটাকে আগে থেকেই ছোট ছোট গোল গোল করে রাখবো। 10 মিনিট রেস্টে রাখার পর এদিকে আটাটাও খুব সুন্দর সেট হয়ে গেছে। আটাটাকে আরও 1-2 বার খুব ভালো করে মেখে নিয়ে একটু একটু লেচি কেটে প্রথমেই হাতের দ্বারা এইভাবে গোল করে নেব। এরপর মাঝখানে প্রেস করে করে ছোট্ট রুটির মতো বানিয়ে নেব। এরপর মাঝখানে একটা পুর দিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করে নিয়ে হাতের দ্বারা প্রথমে গোল শেপ করে নিয়ে তারপরে মাঝখানে প্রেস দিয়ে দিয়ে এইভাবে কচুরির মতো করে বানিয়ে নেব। এই কচুরিগুলো হাতের দ্বারাই খুব সহজে বানিয়ে নেওয়া যায়, বেলাবেলির কোনো ঝামেলাই পড়ে না। একইভাবে আমি সব কচুরিগুলো বানিয়ে নেব। এইভাবে একসাথে কচুরিগুলো বানিয়ে আপনি কিন্তু কচুরিগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে কয়েকদিনের জন্য স্টোর করে রাখতে পারবেন। তারপর যখনই মন চাইবে ভেজে নিয়ে খেতে পারবেন। তো
সব কচুরিগুলো আমার বানানো হয়ে গেছে। এরপর কচুরিগুলোকে গরম তেলে ভেজে নেব। হাতে একটু সময় নিয়ে লো ফ্লেমেই কিন্তু কচুরিগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কচুরিগুলো ভাজলে ওপরে মুচমুচে থাকবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। তাই হাতে একটু সময় নিয়ে লো ফ্লেমে কচুরিগুলোকে ভেজে নিলে কচুরিগুলো ওপর এবং ভেতরে দুই দিক থেকেই খাস্তা হবে। তো এইভাবে একে একে সব কচুরিগুলো আমি ভেজে নেব। তো সব কচুরিগুলো আমি ভেজে নিয়েছি। কচুরিগুলো খুবই মুচমুচে এবং খাস্তা হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। ফুলকপির সিজনে এইভাবে ফুলকপির কচুরি বানিয়ে খান, খেতে খুবই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।